আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে PHP এই পর্যন্ত কোডিংগুলা ছিল এবং আনফরচুনেটলি আমাদের ক্লাসটা হঠাৎ করে স্টপ হয়ে যায়। সো আজকে আমরা এখান থেকে শুরু করব। আ এখানে আমরা গতকালকে শিখেছিলাম echo এবং ভ্যারিয়েবল। echo করা শিখেছিলাম অর্থাৎ প্রিন্ট করা শিখেছিলাম এবং PHP তে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখেছিলাম। তো আজকে PHP তে ভ্যারিয়েবল এবং স্ট্রিং নিয়ে বেশ কিছু আলোচনা করব। এর পরবর্তীতে যদি আমরা ক্লাসটা একটু লেন্দি হয় সেক্ষেত্রে হয়তোবা এটা আমরা কিছু ইফ এলস স্টেটমেন্ট বা কন্ডিশনে কাজ করা শিখবো। প্রোগ্রামিং থেকে কিভাবে কন্ডিশনে কাজ করে এগুলো আমরা দেখব। সো চলুন শুরু করা যাক। আমরা গতকাল একটা ভ্যারিয়েবল ধরেছিলাম, নাম ছিল নেম। ওকে, সো এই নেম ভ্যারিয়েবল শুধুমাত্র যে স্ট্রিং রাখতে পারে এমন না। এই নেম ভ্যারিয়েবল যে কোনো কিছু রাখতে পারে। এখানে আপনি চাইলে ফ্লোট রাখতে পারেন, এখানে চাইলে আপনি একটা ইন্টিজার সংখ্যা রাখতে পারেন, একটা দশমিক সংখ্যা রাখতে পারেন, একটা টোটাল ইমেজকে রাখতে পারেন, একটা ফাইলের ইউআরআই কে অর্থাৎ ফাইলের যে পাথ যেটাকে বলে সেটাকে রাখতে পারেন। অর্থাৎ একটা ভ্যারিয়েবলের মধ্যে পিএইচপির একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারেন। এটার কোনো ফিক্সড না যে এই ভ্যারিয়েবলের মধ্যে শুধু আপনি এটাই রাখতে পারবেন, এমন না। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যেমন জাভা শিখেছি, জাভাতে আমরা দেখেছি যখন আমরা ইন্টিজার ডিক্লেয়ার করে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার বলে, তখন শুধুমাত্র ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইন্টিজারই রাখতে পারি, অন্যান্য কিছু রাখতে পারি না। সো পিএইচপিতে কিন্তু এমন না। পিএইচপিতে আপনি দেখেন আমরা এখানে এটা একটি স্ট্রিং, রাইট? ডাবল কোটেশনের মধ্যে যেগুলো লেখা হয় এটা একটি স্ট্রিং আমরা বলেছি। ওকে, সো আমরা চাইলেই এখানে কিন্তু আমরা একটা সংখ্যা রাখতে পারি। কেমন? আমরা জাস্ট এখানে ১০ দিয়ে অ্যাসাইন করে দিলাম। নেম ইকুয়াল টু ১০, বিষয়টা একটু অড হয়ে যায়। তারপরেও আমরা করি। এখন যদি আমরা একো করি, আমরা হ্যালো ওয়ার্ল্ডকে একো করার চাইতে একোটাকে এখানে কেটে দেই। আ আমরা যদি এখন একো করি, একো নেম, দেখেন একো নেম যদি একো করি তাহলে আমরা কিন্তু আমাদের সার্ভারে এটা দেখতে পারবো। ঠিক আছে? আমাদের সার্ভারে এই আমরা যদি লোকাল হোস্টে যাই, সরি আমার পিসি একটু ইয়ে করছে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি তে যদি আমরা যাই আমরা এটা দেখতে পারবো যে এখানে 10 প্রিন্ট হয়ে আছে। যে দেখেন, দিস ইজ 10, ছোট্ট করে 10 একটা প্রিন্ট হয়ে আছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে বিষয়। আপনারা এখানে যে শুধু স্ট্রিং রাখবেন এমনও না, আমরা চাইলে এখানে কিন্তু একটা দশমিক সংখ্যাও রাখতে পারি। 10 পয়েন্ট আমরা ধরলাম যে 578 এরকম কিছু একটা। সো এটাও যদি আমরা একো করি দেখবেন যে আমরা এখানে এইটাই দেখতে পাচ্ছি, যেটা ইয়েস, আমরা যেটা লিখেছি সেটাই দেখতে পাচ্ছি। তো ভ্যারিয়েবল আশা করি বুঝতে পেরেছেন। এই ভ্যারিয়েবলকে আমরা আবার দুইটা স্ট্রিং বা দুইটা ভ্যারিয়েবলকে এক জায়গায় কানেক্ট করতে পারি। কেমনভাবে? পিএসপিতে দুইটা স্ট্রিংকে কানেক্ট করার জন্য ডট সাইন ব্যবহার করা হয়। অর্থাৎ আমি চাইলাম যে নেম নামে একটা ভ্যারিয়েবল, এখানে আমরা আবার স্ট্রিং অ্যাসাইন করি। নেম নামের একটা ভ্যারিয়েবল, সাপোজ হচ্ছে মাহিদ। এটা 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 আম, আমি দিলাম। দেন আমি বলতে চাচ্ছি আরেকটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে আমরা জানি, ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবলের নাম। আমরা দিলাম পার্সন, পার্সন টু, আমরা দিলাম পার্সন টু ইকুয়াল টু, এখানে দিলাম যে রাহিম। ঠিক আছে? পার্সন টু ইকুয়াল টু রাহিম। সো দেখেন এখন যদি আমরা এই এককে এই দুইটাকে যদি এক জায়গায় করতে চাই, অর্থাৎ মাহিদ আলম দিই, অর্থাৎ এর নামটা হবে মাহিদ আলম, এরকম কিছু একটা। ঠিক আছে? পুরো নামটা হবে মাহিদ আলম। সো এরকম কিছু একটা। সো এখন আমরা যদি শুধু এই নামটাকে ইকো করি তাহলে কিন্তু মাহিদ আসছে। সো দেখেন, আমরা যদি সরি আমরা যদি এটাকে রান করি, মাহিদ আসছে, শুধুমাত্র মাহিদ আসছে। বাট আমরা চাচ্ছি দুইটাই রান করতে, দুইটাই আসুক আসুক। সো আমরা তো চাইলে এভাবেও করতে পারতাম, বলেন? যে এখানে হচ্ছে একো পার্সন টু, যদি এভাবে করি তাহলে কি আসবে? পার্সন টু করলে একো মাহিদ আলম এরকম আসছে। ঠিক আছে? বাট এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে কাজ করছে, বাট সবসময় তো এই মেথড আপনি কাজ করাইতে পারবেন না। এখানে সাপোজ একটা বিআর আছে, যদি এখানে একটা বিআর থাকতো, এখানে যদি একটা বিয়ার থাকতো তাইলে কি আপনি এটা এগো করাইতে পারতেন? এই চিকনা বুদ্ধিতে তখন তার কাজ করতো না। ঠিক আছে? তখন দেখেন নিচে চলে আসছে। বাট আমি চাচ্ছি কি মাহিদ আলম পাশাপাশি থাকুক। সো এখানে যদি একটা বিয়ার থাকেও থাকে, তারপরে আমরা এটাকে কানেক্ট করতে পারি পাশাপাশি। কিভাবে? আমরা এই নেম ডট দেন আমরা পার্সন টু একটি স্পেস দিয়ে পার্সন টুকে ডিক্লেয়ার করে দিতে পারি। তারপর এটাকে আমরা কেটে দিলাম। তার মানে ডট সাইন দিয়ে বোঝানো হচ্ছে, পিএসপি তে ডট সাইন দিয়ে বোঝানো হয় দুইটা স্ট্রিং কে তুমি এক জায়গায় কানেক্ট করো। সো দেখেন আমরা যদি এখন এটা রান করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সরি, একটু মিস্টেক হয়েছে আমাদের। সেটা হচ্ছে আমরা বিয়ারটা এখানে ইউজ না করে আমরা বিয়ারটা এইখানে ইউজ করতে পারি। ডট
পার্সন এটা যদি ইউজ করি সেক্ষেত্রে এবার দেখেন, এবার দুইটা এক জায়গায় চলে আসবে, মাহিদ আলম, ঠিক আছে, স্পেস দিয়ে মাহিদ আলম আসছে। বাট আমরা যখন দেখেন আরেকটা জিনিস দেখেন, আমরা যখন পার্সন 1 এবং পার্সন 2 কে প্রিন্ট করেছিলাম, আমরা একক করেছিলাম, তখন কিন্তু ওয়ার্ডটা লেগেছিল। আমরা যদি এভাবে করি একক একক পার্সন 2, সরি পার্সন 2, এভাবে যদি করি তাহলে আমরা এটা না দিয়ে সাপোজ আমরা এটা আপাতত একটু সময়ের জন্য আমরা কেটে দিচ্ছি, হ্যাঁ, তাহলে দেখেন রেজাল্টটা কি আসে। রেজাল্ট আসে একদম লেগে যায়, দুইটা দুইটা একদম লেগে যায়, দুইটা একদম লেগে যায়। বাট আমরা যদি এইটাকেই ডট দিয়ে কানেক্ট করতে চাই, ডট দিয়েও কানেক্ট করতে পারি, এবং এটাকে যদি স্পেস দিতে চাই মাঝখানে একটা, এখানে একটা বিআর ইউজ করলে এটা স্পেসের মতো কাজ করবে। দেখেন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি মাঝখানে স্পেস একটা ইউজ করতে চাই, এখানে আমরা ডট স্ট্রিং, একটা স্ট্রিং কানেক্ট করছি, যে স্ট্রিং এর মধ্যে মূলত একটি স্পেস দিয়ে দিলাম এবং তারপরে আমরা দিচ্ছি ডট পার্সন 2, ঠিক আছে। এর অর্থ হচ্ছে দেখেন এটার মানে কি বোঝায়, একো নেম, প্রথমে নেমটাকে একো করো, তার সাথে একটা স্পেস যুক্ত করো, তার সাথে তুমি পার্সন 2 কে যুক্ত করো, তাহলে ফুল রেজাল্টটা কি আসে। ফুল রেজাল্টটা যেটা আসে আপনাকে যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পারবেন। সরি, এটা বাংলায় ট্রান্সলেট করে দিছে গুগল ট্রান্সলেট, হ্যাঁ এটা অ্যারাবিকই থাকবে, এটা অ্যারাবিক ধরে নিচ্ছে গুগল ট্রান্সলেট অটোমেটিক্যালি। আমরা যদি এটাকে রান করি দেখবেন যে মাহিদ আলমের পাশে একটা স্পেস আছে। আমরা যদি স্পেসটাকে আরো বড় করতে চাই চোখে পড়ার জন্য, সেক্ষেত্রে আমরা এটা স্পেসটাকে আরো একটু বড় করে দিলাম, এরকম একটা স্পেস দিলাম। দেন যদি আমরা এটাকে সেভ করি, দেন আমরা এটাকে রান করলে দেখবেন যে এটা বড়সড় স্পেস চলে আসছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। সো মূলত ডট সাইনের মাধ্যমে দুইটা স্ট্রিংকে কানেক্ট করা যায়। এখন আসেন, স্ট্রিং এর কয়েকটা ফিচার আছে, যেমন আপনি একটা স্ট্রিং এর লেন্থ বের করতে পারবেন, একটা স্ট্রিং কতটা লেন্থের বা এটার ডিজিট কতটুকু, কতগুলা ওয়ার্ড আছে বা কতগুলা আপনার এখানে ডিজিট আছে, সরি কতগুলা শব্দ আছে এবং কতগুলো অক্ষর আছে, এগুলো আপনি বের করতে পারবেন। এটা বের করার জন্য আমরা যে টাইপটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ, এটাকে সংক্ষেপে বলা হয় strlen, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি স্ট্রিং এর লেন্থ বের করতে চাই, এই লেন্থ বের করার যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম হচ্ছে, আমি তো বললামই, স্ট্রিং লেন্থ। সো চলুন এটা টাইপ করা হচ্ছে একো, এটা আপনারা দেবেন একো, আমরা হচ্ছে একো দেওয়ার পরে আমরা ফাংশনটার নাম লিখবো strlen, লিখলেই চলে আসবে, দেখেন strlen লিখলেই চলে আসবে। এটার ফুল অর্থ হচ্ছে স্ট্রিং লেন্থ বলা হয়। আমাকে আমার কোড সাজেশন স্নিপটা দিচ্ছে, সো আমি সাজেশন নিচ্ছি না, সাজেশন না দেখে আপনাকে দেখাচ্ছি। স্ট্রিং লেন্থ লিখলে এরকম একটা আপনার ফাংশন আসবে। দেন এই পেটের মধ্যে খাওয়াই দিতে হবে আপনি যেই স্ট্রিং এর লেন্থ বের করতে চাচ্ছেন সেটা। আমরা কি চাচ্ছি, আমরা নেম ভেরিয়েবলের এটা বের করতে চাচ্ছি। সো এটাকে যদি নেম ভেরিয়েবলটাকে যদি এর মধ্যে দিয়ে দেই, সরি নেম ভেরিয়েবলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন যদি এটা ইকো করি রেজাল্টটা কি আসে। আমরা যদি এটাকে ইকো করি এটা রেজাল্ট আসবে 6, অর্থাৎ মাহিদ নামের মধ্যে 6টা সংখ্যা আছে, অর্থাৎ 6টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 এবং একটা স্পেস। স্পেসটাকেও সে কাউন্ট করে, রাইট। সো স্পেসটা যদি আমরা এখন একটা কমাই দেই, দেখেন সে 5টা ওয়ার্ড কাউন্ট করবে, 5টা ক্যারেক্টার কাউন্ট করবে, এই যে 5টা, ঠিক আছে। এখন দেখেন আরেকটা মজার জিনিস দেখি, আমরা চলেন দুইটাকে একো করি, দুইটাকে আগে বাইন্ড করি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। আমরা বাইন্ড বাইন্ড নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, বাইন্ড নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম নেম ডট, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে আমার ইয়ে থাকার কারণে, চ্যাট ইতে। সো নেম ডট পার্সন 2, এই দুইটাকে আমরা বাইন্ড করলাম এবং আমরা এই বাইন্ডের আসলে স্ট্রিং লেন্থ বের করতে চাচ্ছি। তো আমরা যদি এটাকে বাইন্ড করি, বাইন্ডের স্ট্রিং লেন্থ কত আসে চলেন দেখি। সো দুইটার স্ট্রিং লেন্থ কত আসবে বলেন তো। এটা 6 আছে, এটার 1 2 3 4, 6 আর 4 10 আসার কথা। চলেন আমরা রেজাল্ট দেখি আসলে আসে কত। হ্যাঁ, সো আমরা যদি রান করি এক্স্যাক্টলি 10 রিটার্ন করছে, কারণ এখানে আমাদের এখানে আছে 6টা ক্যারেক্টার, এখানে আছে 4টা ক্যারেক্টার, দুটা মিলায়ে যখন আমরা দুইটাকে বাইন্ড করছি বা কানেক্ট করছি তখন আপনার এখানে 10টা ক্যারেক্টার রিটার্ন করছে। বাট এই ক্ষেত্রে আপনি যে আগে আগে আমরা কানেক্ট করলাম যে মাহিদ আলম এক পাশাপাশি রাখবো, রাখার পরে আমরা ওইটার লেন দেখবো, এটা কিন্তু তাহলে ওইভাবে আপনার শো করানো পসিবল হয়ে যায় না। এটা আরেকভাবে শো করানো পসিবল, কিভাবে বলেন তো। আমরা প্রথমে নেমটাকে নিলাম, প্রথমে নেমটা নিব, এখানে প্রথমে নেম ভেরিয়েবলটা নিব, হ্যাঁ এখানে প্রথমে নেম ভেরিয়েবলটা নিব, আমরা প্লাস সাইন দিব,
প্লাস সাইন দিব, আমরা পার্সন2 ভেরিয়েবলটাকে নিব। ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবলকে আমরা এখানে বাইন্ড না করেও দেখাইতে পারি। দুইটাকে প্লাস করে দিলাম ভিতরে, এই স্ট্রিং লেন্থের ভিতরে দুইটাকে প্লাস করে দিলাম, দুইটাকে প্লাস করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পারবো, সরি এটা ইরর দিচ্ছে। এটা আসলে আমার এই প্লাস করার কারণে হয়েছে। আমরা যদি প্লাসটা এভাবে না করে আমরা প্লাসটা দুইভাবে করি, এখানে একটা একো, এটার একটা ভেরিয়েবল নিয়ে রাখি, হ্যাঁ। সো চলেন ওই একই কথা, যা লাউ তাই কদুই হয়ে যায় হিসাবে। ঠিক আছে, বিকজ অফ আপনি যখন এখানে প্লাস করতে চাইলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে আগে স্ট্রিং লেন্থ বের করে নিতে হবে। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, যে সাপোজ এখানে কি নিব, এখানে নিতে পারি যে সাম ওয়ান, সাম বা ওয়ান, সাম ওয়ান এখানে নিতে পারি, সাম ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা নিতে পারি যে এই দুইটাকে আগে আমরা বাইন্ড করে নিচ্ছি, স্ট্রিং লেন্থ, সরি strlen, strlen স্ট্রিং লেন্থ ইকুয়াল টু নেম, দেন এটার মধ্যে এটা আছে স্ট্রিং লেন্থ ওয়ান, দেন আমরা এটাকে আবার আরেকটা নিতে পারি, যে সাম টু, দেন ওইটার মধ্যে আবার নিব স্ট্রিং লেন্থ পার্সন2, তারপরে সাম ওয়ান প্লাস সাম টু, এভাবে যোগ করলে এটা আসবে। তো এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে এই দুইটাকেই বাইন্ডিং করে, এই দুইটাকে বাইন্ড করে, এই ভ্যারিয়েবল নেম দুটাকে বাইন্ড করে আমরা রেজাল্টটা শো করাইতে পারি। তো আশা করি এইটা আপনি বুঝতে পেরেছেন। তবে এইটা আপনার কোনো কাজে লাগবে না তেমন, খুব খুব একটা বেশি কাজে এখানে লাগার কথা না। এটা জাস্ট একটা একটা নলেজ নেওয়ার জন্য। যেটা আমাদের এখন কাজে লাগবে সেটা আমাদের শিখতে হবে, মানে যেটা আপনার সবসময় কাজে লাগবে, ইফ এলস স্টেটমেন্ট বা কন্ডিশন দিয়ে কাজ করা। যে কোনো কিছুকে কন্ডিশন ফেলে কাজ করতে হবে। অনেক সময় পিএসপিতে এরকম অনেক কাজ আসবে আপনাদের সামনে যেগুলোকে কন্ডিশনের মধ্যে ফেলে কাজ করতে হবে। তো চলেন আমরা এমন একটা কন্ডিশন চাচ্ছি, যে আমাদের সার্ভার থেকে আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করতে চাচ্ছি। কন্ডিশনের আগে এটা দেখে আসি, চলেন কন্ডিশন কিভাবে করে এটা আগে দেখে আসি, তারপরে আমরা কন্ডিশন দিয়ে একটা কাজ করব বা যে কোনো একটা কিছু ঘটাবো। সো কন্ডিশনের জন্য এখানে তিনটা টার্ম ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে ইফ, দ্বিতীয়ত হচ্ছে এলস ইফ, দ্বিতীয় হচ্ছে এলস। ইফ, এলস ইফ এবং এলস। ইফ মানে হচ্ছে ইফের পেটের মধ্যে যেটা থাকবে সেটা যদি সত্য হয় তাহলে ইফের ভেতরে থাকা কোডগুলো এক্সিকিউট হবে। এলস ইফ অর্থাৎ হচ্ছে ইফের পরে যদি আপনি এলস ইফ লাগান, এলস ইফ একা একা কাজ করতে পারে না, ইফের সাথে কাজ করে। সো এলস ইফ যদি আপনি বানান বা এলস ইফের মধ্যে যদি কোনো কোড লেখেন তাহলে ওই ইফ যদি কাজ না করে তাহলে এলস ইফে আসবে। এলস ইফের পেটের মধ্যেকার কোড যদি সত্য হয় তাহলে তার ভিতরের যে কোডগুলো আছে এগুলা, শর্তটা যদি সত্য হয় তাহলে এই ভিতরের যে কোডগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট হবে বা রান করা শুরু করবে। আর সর্বশেষে থাকে এলস। এলস এর কাজ হচ্ছে এই উপরের যত শর্ত আছে এগুলো যদি একটাও সত্য না হয় তাহলে এলস কল হবে এবং এলস কাজ করবে। চলুন এটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমার কথা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, তো ব্যাপার না, এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা এখানে টাইপ করছি ইফ। ইফ বললেই এখানে দেখেন আমাকে কম্পিউটার সাজেশন দিচ্ছে। সো আমরা ওদের সাজেশন নিচ্ছি না, আমরা আমাদের মতো করে সাজেশন নিচ্ছি। আমরা বলতে পারি ইফ দিয়ে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দেন এটাকে ক্লোজ করার জন্য এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কার্লি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটাকে বলে আর কি। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মূলত আমরা ইফের শর্তগুলো লিখতে হয়, আপনি কি শর্ত দিতে চাচ্ছেন। ঠিক আছে, সো আমরা এমন একটা শর্ত বা এমন একটা কিছু দেই যাতে করে সহজে আমাদের জন্য বোঝা। সাপোজ আমরা চাচ্ছি যে উপর একটা ভ্যারিয়েবল ধরি, উপর একটা ভ্যারিয়েবল ধরলাম যে নেম। নেম, নেমের মধ্যে আমরা সাপোজ ভ্যারিয়েবল হিসেবে আমরা রাখছি মাহিদ, এটা রাখছি। ওকে, সো ইফ এর মধ্যে আমরা বলতে চাই যে নেম, ইফ নেম ইজ ইকুয়াল টু, এই যে উপরে যে নেমটা বলেছি, এই নেম ইজ ইকুয়াল টু, দেখেন আমি যেটা বলতেছি আসলে এইটা হচ্ছে এখানকার আপনাদের শেখাতে গেলে প্রবলেম। সো তাছাড়া আর কোনো, মানে যারা কোড করবে প্রফেশনাল তাদের জন্য এটা সহজ, বাট কোনো কিছু টিউটোরিয়াল বানানোর জন্য এটা প্রবলেম, কারণ আমি কিছু বলার আগেই কোড আমাকে লিখে লিখে দিচ্ছে, এটা তো আসলে প্যারা একটা। সো আমি চলুন একটু ওদের সাজেশন না নিয়ে আমরা নিজেরা নিজেরা কোড করি, দেখতেই পাচ্ছেন কি কোড করা আছে, তারপরে ওইটাই আমরা লিখবো। আমরা ইফ, ইফ নেম ইজ ইকুয়াল টু এখানে একটা বিষয় আছে। আপনারা যদি প্রোগ্রামিংয়ে ইকুয়াল টু বলতে আসলে আমরা সাধারণত যে ইকুয়ালটা বোঝাই, একটা ইকুয়াল বোঝাই, এটা বোঝায় না। একটা ইকুয়ালের অর্থ আলাদা, এবং ইকুয়াল টু যদি বোঝাতে চান সেক্ষেত্রে দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। এটা একটু পরে বোঝাচ্ছি, আরো ডিপলি বোঝাচ্ছি, আগে কোডটা রান করে দেখি তারপরে কি হয়। ইফ নেম ইকুয়াল টু, আমরা যদি বলি মাহিদ, নেম ইকুয়াল টু যদি মাহিদ, এখানে যেটা যেটা আছে আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। দেন
এটা আমরা এখান থেকে শুরু করি। এখানে একটা এরর দিচ্ছে, দেখেন এইটার অর্থটা কি দাঁড়ায়। আমি কোডটা এখানে করে নিলাম ফাস্ট করার জন্য। সো আমরা এখানে বলেছি ইফের পেটের মধ্যে একটা শর্ত বসবে, ইফ নেম ইজ ইকুয়াল টু মাহিদ, অর্থাৎ ইফের পেটের মধ্যে একটা শর্ত দিতে হবে, সেই শর্তটা যদি সত্য হয় তাহলে কিছু একটা করবে, প্রোগ্রাম কিছু একটা করবে। কি করতে বলছি? আমরা বলছি যে একো করো হ্যালো মাহিদ, ওই নামটাকে আমরা একো করে দিলাম যে হ্যালো মাহিদ। যদি এই শর্তটা, যদি নেম ইকুয়াল টু আসলেই মাহিদ হয়, তাহলে তুমি বলো যে মাহিদ। এলস আমরা ইফ এলস এর বিষয়টা, এলস ইফ এর বিষয়টা আরো পরে দেখবো, আগে ইফ এবং এলস এই দুইটা শর্ত দিয়ে আমরা শুরু করি এবং এটা দিয়েই বেসিকটা শুরু করা উচিত। সো এখানে কোডটা ক্লিয়ার করি, নেম ইজ ইকুয়াল টু, দুইটা ইকুয়াল হতে হবে। যদি কোনো কিছু সমান করতে চান আপনি, প্রোগ্রামিং এর ভিতরে সমান সমান বোঝাতে চান, সেক্ষেত্রে আপনাকে দুইটা ইকুয়াল ইউজ করতে হবে, বিশেষ করে পিএইচপি তে। অন্যান্য ল্যাঙ্গুয়েজেও, অনেক ল্যাঙ্গুয়েজে ইকুয়াল ব্যবহার করা হয়, যেমন জাভাতেও আমরা দেখেছি যে যখন ইকুয়াল সাইন ব্যবহার করা হয়, অর্থাৎ ইকুয়াল অর্থাৎ হচ্ছে কোনো কিছুর ভিতরে কোনো কিছু অ্যাসাইন করা। যেমন আমরা এখানে দেখলাম নেম ইকুয়াল মাহিদ, অর্থাৎ নেমের ভিতরে ইকুয়াল, নেমের ভিতরে ইকুয়াল সাইন দিয়ে বোঝানো হয়েছে নেমের ভিতরে তুমি মাহিদকে অ্যাসাইন করো, নেমের ভিতরে মাহিদকে ঢুকাই দাও। ঠিক আছে? বাট এখানে যদি আমরা ডাবল ইকুয়াল ইউজ করতাম, তার মানে বোঝায় যে নেম ভ্যারিয়েবলের ভ্যালু এবং এই মাহিদের ভ্যালু সমান। ঠিক আছে? যেখানে আপনি ডাবল ইকুয়াল দেখবেন বা দুইটা ইকুয়াল চিহ্ন দেখবেন, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওইটার ভ্যালু, ডাবল ইকুয়াল সাইনের আগের ভ্যালু এবং পরের ভ্যালু এই দুটো সমান। দ্যাট মিন্স ওইটাকে ডাবল ইকুয়াল করা যাবে। ঠিক আছে? আর যদি কোনো কিছুর ভিতরে কোনো কিছু অ্যাসাইন করতে চান, কোনো কিছুর ভিতরে কোনো কিছু ঢুকাইতে চান, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ওটাকে রাখতে চান, সেক্ষেত্রে একটা ইকুয়াল সাইন ব্যবহার করা হয়। আশা করি ক্লিয়ার। সো দেখেন নেম, আমরা এখানে বলেছি প্রোগ্রামকে চেক করতে বলছি, প্রোগ্রাম চেক করো যে নেম কি আসলেই মাহিদের সমান, বা মাহিদ কি কন্টেইন করে, মাহিদকে কি ধারণ করে নেম। সো যদি ধারণ করে তাহলে তুমি বলো হ্যালো মাহিদ, বলতে পারি যে হ্যালো মাহিদ অথবা ইউ আর মাহিদ, এলস ইউ আর নট মাহিদ। তার মানে যদি নেমটা যদি মাহিদকে ধারণ না করে তাহলে তো সে মাহিদ না, কারণ এইটা মাহিদ না। আমরা দেখতে চাচ্ছি যে এইখানে সাপোজ আমরা জানি না যে এটার ভিতরে কি অ্যাসাইন করা আছে, সাপোজ এটা ইউজার ইনপুট দিচ্ছে, মনে করেন যে ওই নেমটা ইউজার ইনপুট দিচ্ছে। এখন ইউজার কি দিচ্ছে এটা তো আমরা জানি না, এটা আমরা প্রোগ্রামকে দিয়ে চেক করাবো। এখন বোঝার সুবিধার্থে আমরা এটা নিজেরা ইনপুট দিচ্ছি, বাট যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন এরকম অনেক কিছু আসবে যেখানে ইউজার ইনপুট দিবে এবং এটা আমাদেরকে চেক দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা সাপোজ ধরেন ইউজার একটা নাম ইনপুট দিয়েছে যেটা মাহিদ, এখন আমি চেক করতে চাচ্ছি যে আসলেই নামটা কি মাহিদ নাকি অন্য কিছু। এটার জন্য আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি। সো দেখেন, আহ, আমি প্রোগ্রামকে বলে দিয়েছি নেম ইজ ইকুয়াল টু মাহিদ, যদি মাহিদ হয়, পেটের মধ্যে, শর্তের পেটের মধ্যে যেটা থাকে এটা যদি সত্য হয় তাহলে তার পরবর্তী লাইনের কোডগুলো এক্সিকিউট হয়। আর যদি মিথ্যা হয় তাহলে এলস কল হয়। ঠিক আছে? যদি মিথ্যা হয় তাহলে এলস কল হবে, আর যদি সত্য হয় তাহলে কি, এটা কল হবে। সো এখন কি, এখন কন্ডিশনটা কিন্তু সত্য, কারণ নেমের মধ্যে কি মাহিদ অ্যাসাইন করা আছে, অর্থাৎ নেম এবং মাহিদ এই দুইটা ক্যারেক্টার সমান সমান। সেক্ষেত্রে আমাদের কি প্রিন্ট আসার কথা বলেন তো? সেক্ষেত্রে আমাদের প্রিন্ট আসার কথা হ্যালো ওয়ার্ল্ড। চলেন একটু দেখি, আমরা এটা রান করছি, দেখেন হ্যালো মাহিদ আমাকে সুন্দরভাবে প্রিন্ট করে দিচ্ছে। বাট এখন যদি আমি আমার এই নেমের মধ্যে এটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম যে আলম। ঠিক আছে? এখন চলেন আমরা যদি এখন এটা রান করি, আমাকে বলছে ইউ আর নট মাহিদ। ঠিক আছে? বিকজ অফ আমাদের নেমের ভেতরকার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এখন কোনটা কল হয়েছে বলেন তো? এখন কল হয়েছে এলস। বুঝতে পারছি? সেম ভাবে আমরা যদি এখানে দুইটা নাম নেই, এখন দেখেন, এখন আমরা এলস ইফ শিখবো। এখন যদি আমরা এখানে দুইটা নাম নেই যে নেম টু ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি যে সাপোজ কি নাম দিব, এখানে দিলাম যে রাহিম, নেম দিলাম রাহিম। ওকে? সো আমরা এখন এলস ইফকে কল করার বিষয়টা কি দেখেন, এই যে ইফটাকে আমি আরেকবার লিখে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমে লিখবেন ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা শর্ত থাকে। সো ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং শুরু করার পরে এরকম, ঠিক আছে, এরকম একটা সাইন, এরকম একটা সাইন। সো দিস ইজ ইফের কাজ শেষ হলো। এই ঠিক এই সাইনের পরে এসে ইফের যে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, সো আমরা আগে শর্তটা লিখে আসি তাহলে হবে। আমরা কি বলতে চাচ্ছি, ইফ নেম, নেম, আমার নেম ইজ ইকুয়াল টু মাহিদ, আমরা যদি বলি কি মাহিদ, ইফ নেম ইজ ইকুয়াল টু মাহিদ, তাহলে কি করো তুমি, নেম যদি মাহিদের সমান হয় তাহলে আমি বলতেছি এখানে একো করো, একো হ্যালো মাহিদ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে একদম
বেসিক শুরু করা। ওকে, সো নেম যদি মাহিদের সমান হয় তাহলে আমরা কি বললাম, একো করো মাহিদ, এই মাহিদকে একো করো। ওকে, ভালো কথা। এখন আমরা বলতে পারি এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এখানে আমরা চাইলে এলস কেও কল করতে পারি, চাইলে এলস ইফ কেও কল করতে পারি। তো চলেন এখানে যদি আমরা এক বা একাধিক শর্ত যোগ করতে চাই সেক্ষেত্রে এলসিফ ব্যবহার করা হয়। সাপোজ আপনি এমন কিছু একটা কোড লিখছেন যেখানে আপনার কয়েকবার বা কয়েকটা ধাপে আপনার বিষয়টাকে চেক দেওয়ার প্রয়োজন আছে বা শর্তগুলোকে এনকোয়ারি করার প্রয়োজন আছে কয়েকটা ধাপে। সাপোজ এটা হতে পারে 4টা বা 5টা বা 10টা বা 20টা, আনলিমিটেড। ধরেন আমি এখানে ধরলাম আমি এখানে 2টার জন্য করে দেখাচ্ছি বা নেক্সটে 3টা বা 4টার জন্য করে দেখাবো, এটা আনলিমিটেড হইতে পারে। এটাকে আপনি নেস্টেড ইফ এলস বলতে পারেন, একটা ইফের পেটের মধ্যে আবার আরেকটা ইফ বসতে পারে। সো ওইটা আমরা একটু পরে দেখছি। এখন আগে এলস ইফ দেখি। এলস ইফ কি, ইফের ঠিক পরেই কল হয় এলস ইফ। ঠিক আছে, এলস ইফ, এলস ইফকে দুইভাবে লেখা যায়, এলস ইফ একবারেও লেখা যায়, এলস ইফকে আলাদা আলাদাও লেখা যায়। সো এলস ইফ এভাবে লেখান, এভাবে লেখাটাই বেটার। সো এলস ইফ আমরা যদি বলি নেম টু, আমরা এখানে কি এলস ইফের পেটের মধ্যে আবার একটা শর্ত বসবে। দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে একটা শর্ত বসবে কি, নেম, নেম টু আমাদের ভ্যারিয়েবল কি ছিল, নেম টু ইজ ইকুয়াল টু রাহিম। নেম টু ইজ ইকুয়াল টু যদি রাহিম হয়, এটা আমরা কেটে দিই, এখানে এখানে আসলে এরা বেশি নিচ্ছে, হ্যাঁ এটা কোপাইলটের একটা প্রবলেম। সো দেখেন যদি রাহিম হয় তাহলে আমরা কি করব, আমরা কোডগুলো এক্সিকিউট করার জন্য থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। ঠিক আছে, কোডগুলোকে এক্সিকিউট, এই এই শর্ত যদি সত্য হয় তাহলে যে কোডটা ঘটবে বা যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, সো আমরা যদি বলি এলস ইফ যদি নেম ইকুয়াল টু রাহিম হয় তাহলে বলো একো করো, একো ইউর রাহিম, একো বলবো হ্যালো রাহিম, সরি হ্যালো রাহিম। ঠিক আছে, তো আমরা বললাম প্রথমে যদি মাহিদ হয় তাহলে হ্যালো মাহিদ, আর না হইলে হ্যালো রাহিম। আর যদি এটাও না হয় আমরা আরো একটা এলসিফ ইউজ করতে পারি। এখানে এলসিফের কোনো শেষ নেই, আপনি আরো ইউজ করতে পারেন। এলসিফ একটার পর একটা দিতেই থাকবেন, প্রথমে একটা ইফ ইউজ করা হবে, তারপর এলসিফ, তারপর যদি আরো শর্ত চেক করার প্রয়োজন হয় আমি আরো একটা শর্ত চেক দিচ্ছি, যে এই দুইটার যদি কোনোটাই না হয় তাহলে তুমি বলো যে ইউ আর আননোন ইউজার। ঠিক আছে, এরকম কিছু একটা, বা এখানে ডিরেক্ট যেহেতু আমরা দুইটা আছে আমরা এখানে আরেকটা নিতে পারি। চলেন এখানে আমরা আরেকটা নিই, আরেকটা নাম নেই, তাহলে বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। সো আমরা আরেকটা নাম নিলাম, এটার ভ্যারিয়েবল দিলাম নেম থ্রি, নেম থ্রি, এবং এটার আমরা দিলাম হচ্ছে জন। ঠিক আছে, জন দিলাম। ওকে, সো দেখেন নেম থ্রি, এখন আমরা আরেকটা এলসিফ দিতে পারি, এই সেকেন্ড এই থার্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে, সরি এই সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের ঠিক পরে এসে আমরা বলবো এলসিফ, আবার আগের মতন এলসিফ, এই যেখান থেকে সাজেশন থেকে নিয়ে নেবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, নিজে লিখতে গেলে ভুল হবে। সো এলসিফ আমরা নিচ্ছি, এলসিফ থেকে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিলে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে। আমরা কি বললাম, ইফ এলসিফ আমরা বলছি নেম, নেম নেম থ্রি, সরি নেম থ্রি ইজ ইকুয়াল টু যদি জন হয়, যে ও এইচ এন জন হয়, তাহলে তুমি কি করো, এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ, আমরা এখন থার্ড ব্র্যাকেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা বলতে পারি যদি তুমি জন হও তাহলে একো করো, প্রোগ্রাম বলি ওটা যদি জন পাও তুমি রিটার্নে তাহলে একো করো কি ইউর জন, হ্যালো জন বা হ্যালো জন, যে কোনো একটা। সো দেখেন এগুলো একটু লেগে লেগে গেছে, আমরা চাইলে এটাকে স্পেস দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজাইতে পারি। আহ, ঠিক আছে, এটা সুন্দরভাবে সাজানো যায়। Yeah, এখন দেখতে একটু সুন্দর লাগছে। তো দেখেন এখন আমাদের পুরো রেজাল্ট আসলে কি আসার কথা বলেন তো, এখানে আপনারা পুরো কোডটা একটু অ্যানালাইসিস করেন, রেজাল্টটা কি আসার কথা একটু মনে মনে ভাবেন, তারপরে আমি রেজাল্টটা যখন ডিসপ্লে করি তখন দেখেন আপনাদের চিন্তা ভাবনার সাথে ম্যাচ করে কিনা। এখানে কিন্তু নেম আমরা তিনটা ধরেছি এবং এখানে এটাই ধরেছি, এবং এখানে শেষে এসে আপনি একটা এলস কল করে দিতে পারেন, যে এলস, এলস হ্যালো গেস্ট, বা আমরা বলতে পারি ইউ আর আননোন ইউজার, হ্যালো গেস্ট না দিয়ে আমরা বলবো ইউ আর আননোন ইউজার, ইউ আর নট অ্যালাউড, বা ইউ আর, এখানে দিচ্ছে যে কোনো কিছু একটা, সাপোজ আমরা একটা কিছু দিলাম যে এই তিনটা শর্তের একটাও যদি ম্যাচ না করে তাহলে কি করবে, এরকম কিছু একটা কন্ডিশন। ঠিক আছে, সো চলুন এবার আমরা এটা রান করে দেখি। বলতেছে হ্যালো রাহিম, তার মানে এটা কি রাহিমের সাথে ম্যাচ করে গেছে, অন্য কোথাও ম্যাচ করে নাই। ঠিক আছে, আচ্ছা এটা বিষয় হচ্ছে কি দেখেন, হ্যালো রাহিমই কেন প্রিন্ট করলো, আমাদের তো জনও ম্যাচ করছে, ম্যাচ করে নাই জন, না জন ম্যাচ করে নাই। কেন জন ম্যাচ করে নাই, এখানে আমাদের এই যে
জনের এটা আমরা বড় হাতের নিয়েছি এবং এটা ছোট হাতের নিয়েছি, ঠিক আছে। মাহিদ ম্যাচ করে নাই কেন? প্রথম শর্তটা মাহিদ কেন বলে নাই? কারণ নেমের মধ্যে আলম অ্যাসাইন করা আছে, নট মাহিদ। তো চলেন এবার আমরা তিনটাই অ্যাসাইন করে দিয়ে দেখে আসি। আমরা নেমের মধ্যে এবার মাহিদ অ্যাসাইন করব, নেম ওয়ানের মধ্যে সি, দেন নেম থ্রির মধ্যে আমরা অ্যাসাইন করব জন। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে তিনটা আউটপুটই দেখার কথা। হ্যালো রাহিমি দেখাচ্ছে। ওকে, ও সরি, এটার মধ্যে তো মাহিদ আমরা অ্যাসাইনই করি নাই। সো এটার মধ্যে আমরা মাহিদ অ্যাসাইন করি। আচ্ছা, এখন রেজাল্ট কি আসার কথা বলেন তো? রেজাল্ট আসার কথা, এই এলস ইফ এর অর্থ হচ্ছে যদি যে কোনো একটার সাথে তুমি ম্যাচ করতে পারো তাইলেই তুমি এটাকে দেখাই ফেলো, ঠিক আছে। আমরা যদি এবার এটা রান করি তাহলে মাহিদ দেখাবে। মাহিদ দেখায়, এটা আর কিছু দেখাবে না, বিকজ অফ এলস ইফ এর অর্থই হচ্ছে এরকম যে প্রোগ্রামটা কিভাবে কাজ করে বলি। প্রোগ্রামটা একদম ওপর থেকে লাইন বাই লাইন নিচের দিকে এক্সিকিউট করতে করতে আসে। সো যদি মাহিদকে সে পেয়ে যায়, মাহিদের সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে নিচের দিকে আর নামবেই না, ওখানেই বাদ দিয়ে দিবে, ঠিক আছে। এলস ইফ এর অর্থই হচ্ছে এটা। এখন যদি আমরা এখানে এলস কল করতাম, এই স্টেটমেন্ট তো সত্য হয়েছে, তাহলে তো আর নিচের দিকে যাওয়ার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই ও আর নিচের দিকে নামে নাই। সো আপনারা এখন আশা করি বুঝতে পারছেন যে এলস ইফ কখন কল করবেন। যখন একাধিক শর্ত থেকে একটা মাত্র শর্ত আপনাকে বেছে নিয়ে আসতে হবে, তখন কল করবেন। যেখানে একাধিক শর্ত আছে, তার মধ্যে যেটা ম্যাচ করবে, যেটা আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করবে, তুমি সেটাকে পিক করে নিয়ে আসো। প্রোগ্রামকে যদি এভাবে বোঝাতে চান, সেক্ষেত্রে আপনারা এলস ইফ ইউজ করতে পারেন। সো ইফ এলসিপ এর কন্ডিশনটা বা কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা একটু দেখবো হচ্ছে নেস্টেড ইফ এলস। নেস্টেড এলসিপ বা ইফ এলস, একটা ইফ এর পেটের মধ্যে আবার ইফ এলস থাকতে পারে, ঠিক আছে। এই ইফ এর পেটের মধ্যে ইফ এলস থাকতে পারে। যদি ওইটা শর্তটা ফিল আপ হয় তাহলে নেক্সট লাইনে আসবে, তারপরে আরেকটা শর্ত ফিল আপ হলে তার নেক্সট লাইনে যাবে, এভাবে কাজ করবে। চলো এটা একটু দেখে আসি। আমরা এই ইফ এর পেটের মধ্যে সব কেটে দিচ্ছি, এখান থেকে যা ছিল সবকিছু কেটে দিচ্ছি। এখন আমরা এখানে একটা ইফ নিব। ইফ আমরা নিচ্ছি, ইফের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটের পেটের মধ্যে আমরা কোড করব, বাট ইফের প্রথমে একটা শর্ত আগে দিতে হবে, নাহলে এরর দেখাচ্ছে। দেখেন এররটা শর্ত শর্ত। এই শর্তটা আমরা কি দিব? আমরা সাপোজ দিতে চাই যে ইফ নেম, সরি, নেম ইজ ইকুয়াল টু, যদি মাহিদ হয়, মাহি মাহিদ হয়, তাহলেই তুমি এর পেটের মধ্যে ঢোকো। যদি এই এই শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি এর পেটের মধ্যে ঢোকো, ঢোকে কোডগুলো এক্সিকিউট করো। তো আমরা এখানে আর একো করব না, এখন আমরা ডিরেক্ট এর মধ্যে আবার আরেকটা শর্ত দিব, ঠিক আছে। এর মধ্যে আবার একটা শর্ত আমরা দিতে পারি এভাবে, সেম প্রসেসে। ইফ আমরা যদি এখানে এরকম কিছু করি, সো ইফ দেন, এটা এখানে ক্লোজ হলো। দেন আমরা যেটা করতে পারি, আমরা এখানে বলতে পারি যদি মাহিদ হয় তাহলে মাহিদের বয়স কত এটা খুঁজে বের করো। সাপোজ এখানে আরো তথ্য আছে যে মাহিদের এজ আছে 20 বছর কি 25 বছর, কিছু একটা। যদি মাহিদ হয়ে যায় তাহলে তুমি মাহিদের বয়স খুঁজে আনো, ঠিক আছে। এই জন্য আমরা আরেকটা কন্ডিশন নিতে পারি যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি এজ নামে, এজ ইকুয়াল টু 20। ইফ মাহিদ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে ইফ এজ, এজ এজ ইকুয়াল টু এজ, ঠিক আছে। এই যে এজ, এই যে এজ ইকুয়াল টু, যদি এজ বলতে গেলে এখানে একটা অন্য কিছু বোঝাবে, সেক্ষেত্রে আমরা যদি বলি যে 20, এজ ইকুয়াল টু যদি 20 হয় তাহলে দেখেন এই ইফ, এই যে এখানে আমরা আরেকটা ক্লোজ করলাম। বুঝতে পারছেন আশা করি। এইটুকু হচ্ছে এই ইফের পেটের মধ্যে আছে। এখন এজ যদি 20 হয় তাহলে কি করব? তাইলে আমরা দুইটাকে এখন একসাথে মার্জ করে দেখাইতে পারি না যে ইউ আর মাহিদ অ্যান্ড ইউর এজ ইজ 20 ইয়ার্স ওল্ড, আমরা এরকম দেখাতে পারি, দেখাতে পারি না? সেক্ষেত্রে আমরা এখানে একটা একো করে দিতে পারি। একো, একো, দেখেন কি আসছে, ইউ আর মাহিদ অ্যান্ড ইউ আর 20 ইয়ার্স ওল্ড, আমরা এটা দেখাইতে পারি। তো দেখেন, যদি মাহিদ হয় এবং তার এজ যদি 20 বছর, এখানে আমাদের কয়টা ডেটা আছে? আমাদের এখানে ডেটা আছে মোট 4টা। 4টা ডেটার মধ্যে সে মাহিদকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সেটা যদি মাহিদের সাথে ম্যাচ করে, এই ভেরিয়েবলটা যদি আসলেই মাহিদ হয় তবেই সে ভিতরে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। তো চলেন এলস, এটার এলসও আমরা করতে পারি। এটার এলস যদি করি, এটার এলস আমরা বলবো, এলস আমরা বলতেছি যে
এখানে আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পর এলস এর মধ্যে আমরা বলছি, এলস এর মধ্যে কোনো শর্ত চলে না, সরি এটা আমার ভুল। এলস এর মধ্যে ডিরেক্ট বলতে হবে আপনাকে। এলস এর মধ্যে আপনি ডিরেক্ট বলবেন যে নেম ডাজ নট ম্যাচ বা কিছু একটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। একো আমরা বলছি যে ইউ আর নট অ্যালাউড, এরকম কিছু বলতে পারি, যে ইউ আর নট অ্যালাউড ফর চেকিং এজ, ঠিক আছে। সাপোজ ইউজারের নামটা এখানে দেওয়া আছে এবং ইউজারের ডেটাবেজের নাম আছে এবং বয়স আছে, ইউজার নাম ইনপুট করবে, সে বয়স দেখাই দিবে, ঠিক আছে। সো এরকম এরকম একটা ফাংশন হইতে পারে, বাট এটা আমরা কি হলো, এটাকে আমাদের সেমিকলন দেই নাই, দেখেন আকাম একটা ভুল করছি। সো ঠিক আছে, এবার এটা আমরা রান করে দেখি, চলেন কি রেজাল্ট আসে। ইয়া আমাকে দেখাচ্ছে ইউ আর মাহিদ অ্যান্ড ইউর এজ ইজ ইউ আর 20 years old। সো আমরা যদি এখন এই নামটাকে চেঞ্জ করে দিই, এখানে কিছু একটা দিয়ে দিই, সাপোজ কিছু একটা দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা রান করি, ইউ আর নট অ্যালাউড ফর চেকিং এজ, তার মানে এখন কোনটা কল হয়েছে বলেন তো? এখন কল হয়েছে এলস। এলস কল হওয়ার কারণে মূলত আমাদের এইটা একই হিসাবে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন ইফ এলস এর বিষয়টা ক্লিয়ার। যদি ইফ এলস সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানান। ইফ এলস নিয়ে বিস্তারিত যে প্রবলেমগুলো আপনাদের আছে সেইগুলো আশা করি তুলে ধরে প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, পরবর্তী কোনো একটা লেকচার সিরিজে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Signing out for today.